এসআইআর লাগু হওয়ার পর থেকে দিকে দিকে মৃত্যুর খবর শুনতে পাওয়া যাচ্ছে। এর থেকে বাদ গেল না পূর্ব বর্ধমান। এবার এসআইআর আতঙ্কে জামালপুরের এক বাসিন্দার মৃত্যুর অভিযোগ। পরিবার সূত্রে জানা গেছে, তামিলনাড়ুর তঞ্জিরবুর জেলার ওরাতান্দু পাটকুটা এলাকার ধানুয়ার কাজে লেগেছিলেন পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আজাপুর গ্রাম পঞ্চায়েতের নবগ্রাম উড়িষ্যা বাড়ির বাসিন্দা বিমল সাঁতরা। সেখানে ধান রোয়ার কাজ করছিলেন। বেশ কিছুদিন ধরে সেখানে কাজ বন্ধ থাকায় বাড়ি আসবেন বলে বাড়ির লোকের সঙ্গে কথা বলেছিলেন। তারপরেই বাংলায় লাগু হয় এসআইআর। তারপরে শুরু হয় চিন্তা, সব কাগজপত্র ঠিক আছে কিনা, কিভাবে বাড়ি ফিরবেন। অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যায়, শারীরিক অসুস্থতা বোধ করেন তিনি। স্থানীয় মানুষজন তাকে তামিলনাড়ুর তঞ্চিপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। তিনি মারা গেছেন কে? বাবা। কি নাম ওনার? ওনার নাম হচ্ছে বিমল সাঁতরা। আপনার কি নাম? বাপি সাঁতরা। কি কারণে মৃত্যু বলে মনে হয়? কারণে বলতে কদিন আগে তো কাজে গিয়েছিল, দিয়ে কাজে গিয়ে তো এখন সব কি এসআর জন্য কি কাগজ চাইছে, তার জন্য টেনশন করছিল যে কি কাগজ কোথায় পাবো না পাবো, কিছু নাম আছে কিনা ভোটার লিস্টে, এর জন্য খুব চিন্তা করছিল। তার কিছুদিন বাদেই খবর এলো যে শরীর খারাপ ভর্তি ছিল এরকম হসপিটালে। খবর পেয়ে যাই, কিছুদিন পরেই জানা যায় যে পৌঁছাতে গিয়েই মারা যান। কোথায় জায়গাটা? ওটা হচ্ছে চেন্নাই। বাবার কি পোস্টমর্টম হয়েছে? হ্যাঁ, পোস্টমর্টম হয়েছে। পোস্টমর্টম হলো? পোস্টমর্টম হয়েছে, এটা বডিটা আনার জন্য নাকি পোস্টমর্টম না করলে ছাড়বে না। বা থানায় কি লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল? হ্যাঁ, থানায় ওখানে যেখানে কাজ করছিলেন তারা নিয়ে গেছিলেন। না, ওটা কি লিখিত দেওয়া হয়েছিল? না, ওনারাই কি পোস্টমর্টমের জন্য একটা লিখিত করেছিলেন, সেখানে সাইন করেছি। সেটা তাদের ভাষাটাও জানি না, সে কিরকম কি বলতে চেয়েছে। আমি জাস্ট সাইন করে যাতে সুস্থভাবে বডিটা নিয়ে আসতে পারি তার জন্য করা হয়েছে। ওটির মধ্যে কি পাওয়া গেছে? বিশ্বের কোনো নমুনা পাওয়া গেছে? ওটা সেরকম কিছু তো বলতে পারছি না, রিপোর্ট যদি না হলে বলা যাবে না। অনেকে অনেক কিছু কথা বলবে। কোন জায়গা এটা? এটা নবগ্রাম উড়িষ্যা পাড়া। কি নাম তোমার? আমার নাম হচ্ছে বাপি সাঁতরা। পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়ে। যোগাযোগ করেন স্থানীয় প্রশাসন এবং জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝির সঙ্গে। এরপর অতি দ্রুততার সঙ্গে যোগাযোগ করা হয় জেলা প্রশাসনের সঙ্গে। এদের তৎপরতায় আজ শনিবার সন্ধ্যায় বাংলায় তার নিজের বাড়িতে ফিরে এলেও ওই পরিযায়ী শ্রমিকের দেহ। হাজার হাজার মানুষ কান্নায় ভেঙে পড়ল। ইতিমধ্যেই মৃতের বাড়ি এসে পৌঁছেছেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, স্থানীয় বিধায়ক অলোক কুমার মাঝি, জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খান। দেখুন, এই এশিয়ায় আতঙ্কে তো বহু মানুষ তাদের আত্মহত্যা করছে। বর্ধমানের জামালপুরে নবগ্রামে উড়িয়াপাড়ায় বিমল সাঁতরা আত্মহত্যা করলো বৃষ্টি। আমাদের সৌরভাটের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পরিবারের কাছে যাওয়ার জন্য আমাদের জেলা সভাপতি রবিবাবুকে বলেছেন, আমাকেও ফোন করেছেন, আমরা দুজনেই এসেছি। আর এর জন্য দায়িত্ব নির্বাচন কমিশন। যেভাবে করা হচ্ছে আতঙ্কে দেখতে পাচ্ছেন, এর আগেও বহু আত্মহত্যা করেছে, বর্তমানে আরেকজন আত্মহত্যা করে। গরিব মানুষ, আমরা তার পরিবারের পাশে আছি এবং এসআইআর নির্বাচন কমিশনের জন্য দায়ী বলে মনে করি। একটা সরকারের তো দায়িত্ব নাগরিকদের যাতে সুব্যবস্থা বা তাদের নিরাপত্তা দেওয়া হয়। তো সেই জায়গা থেকে কি মনে হচ্ছে যে আরো বেশি মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে? এই ঘটনা তো প্রমাণ করে এর আগেও তো অনেকে মারা গেছেন, আত্মহত্যা করেছেন, দেখছেন তো আপনার কাগজে। আজকে বর্ধমানে এটা হলো। এই প্রতিবাদ তো মমতাদি করছেন, অভিষেক বাবু করছেন, আমরা করছি। এই যে একের পর এক মৃত্যু হচ্ছে, এরপরে কি আরো কোনো বৃহত্তর আন্দোলনে যাওয়া? বৃহত্তর আন্দোলন তো যা হবে, আমাদের নেত্রী কিংবা অভিষেক বাবু যে নির্দেশ দেবেন সেই পথে আমরা যাব। এবং আমি এখনো মনে করি এই যে ঘটনাগুলো ঘটছে, আতঙ্কে বহু মানুষ আতঙ্কের দিন কাটাচ্ছে, কেউ সইতে পারছে না চিন্তা, একদিকে আত্মহত্যা করছে। তো আত্মহত্যার জন্য দায়ী যদি হয় তো নির্বাচন কমিশন দায়ী হওয়া উচিত। সাধারণ মানুষকে কি বলবেন? সাধারণ মানুষ এটা ভাবছে, চিন্তা করছে, আতঙ্কে ভুগছে, কিন্তু মানুষকে আমরা আশ্বস্ত করছি যে মানুষের পাশে আমরা আছি। দাদা, বাড়িতে তো এলেন, কি দেখলেন বা কি কারণে মৃত্যু বলে মনে হয়? মৃত্যু তো আপনারা আগেই জেনেছেন। উনি পরিযায়ী শ্রমিক হিসেবে তামিলনাড়ুতে কাজ করতে গিয়েছিলেন, কিন্তু এরই মধ্যে এসআইআর এর কথা সবাই জানতে পেরেছেন, বিশেষ করে যারা বাইরে আছেন এবং আতঙ্কেই ছিলেন যে তাদের নাম হয়তো বাদ চলে যাবে, হয়তো দেশ থেকে চলে যেতে হবে। এই চিন্তার মধ্যেই তিনি আত্মহত্যা করেছেন। হ্যাঁ, পোস্টমর্টম রিপোর্ট কি বলছে? পোস্টমর্টম রিপোর্ট বলেছে যে উনি বিষ পান করে আত্মহত্যা করেছেন।
পরিবারের পাশে দাঁড়ানো পরিবারের পাশে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের দলের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে এবং আমাদের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথকে ওই পরিবারের সঙ্গে খোঁজ খবর নেওয়ার জন্য বলেছিলেন। আমরা দুজনেই এখানে এসেছিলাম এবং পরিবারের সঙ্গে কথা বললাম। খুবই দুস্থ পরিবার, তাকে আমরা যতটা পারবো সাহায্য করব পরিবারটাকে। রাজ্যে এসআর একের পর এক মৃত্যু, কি বলবেন, কাকে দোষী দেবেন? এইটাই তো ঘটনা, রাজ্যে একের পর এক এসআর মৃত্যু। এর জন্য মূলত নির্বাচন কমিশন এবং বিজেপি দায়ী। এর জন্যই কি আপনারা বিরোধিতা করছিলেন যে এটা তো একটা বড় কারণ। তাছাড়া এসআইআর তো এভাবে হয় না। 2002 সালে যে এসআইআর হয়েছিল তাতে দেখা গিয়েছিল যে প্রায় 2 বছর লেগেছিল এই পর্বটাকে শেষ করতে। আর এবার 2 মাসের মধ্যে এসআইআর করার যে চেষ্টা, এর মধ্যে মূল লক্ষ্য হলো ভোটার লিস্টে কারচুপি করে নির্বাচনে জেতা। ধন্যবাদ। এদিন মন্ত্রী এবং জেলা সভাপতি বলেন, এই খবর পেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিবারের পাশে থাকার জন্য আমাদের আহ্বান করেছেন। আমরা তাই এসেছি এবং আমরা পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। ভবিষ্যতেও পরিবারের পাশে থাকব। এদিন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় অভিযোগ করে বলেন, এই ধরনের মৃত্যুর পেছনে নির্বাচন কমিশন ও বিজেপির সরকার দায়ী। মূলত মৃত্যুর পেছনে এসআইআরকেই কারণ হিসেবে তুলে ধরছেন। মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, সরকারের দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করা, কিন্তু সেই জায়গায় কেন্দ্র সরকার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আরও একাধিক অভিযোগ করেন তিনি। ব্যুরো রিপোর্ট, মেমারি আপডেট।